আজকে দেখেন একটা গাড়ি চাইতেছে আর একটা গাড়ি সাইড দিতেছে না, সে চাপটা ধরে রাখছে, এক্সট্রাটা দিলে সে যেতে পারে, তো সে ধরে রাখছে। তো সে যদি ফাজাইল জানতো যে আমার ভাইরে আমি সহযোগিতা করি, তাহলে 10 বছর এতেকাফ করে নেকি তার আমল নামায় দেওয়া হইতো। বলছে কেউ যদি আল্লাহর জন্য একদিন এতেকাফ করে, এই লোকটা এখন মারা গেলে জাহান্নামে চলে যাবে। ধরেন বলছে একদিন এতেকাফের দ্বারা জাহান্নাম তার কাছ থেকে 3 খন্দক দূরে চলে যায়। 1 খন্দকের পরিমাণ জমিন থেকে আসমান, তো জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আজকে এই একরামের আমল নাই, এই একটা আমল যদি চালু থাকে এই ডিপার্টমেন্ট, আমি বলতে পারি একটা আমল যে একরামের সহিত গাড়ি চালানো 100%-এর ভিতরে 90% দুর্ঘটনা কমে যাবে। এরকম বলছে যে একটা বৃদ্ধ লোক হাইটা যাইতেছে, তার হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, আপনি চাইতেছেন যে আমি লাঠিটা উঠিয়ে দিব, আপনি উঠিয়ে দেওয়ার আগে আরেক ভাই লাঠি উঠিয়ে দিছে, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক 10 বছর তাকাফ করে নেকি দান করবো। আর যদি কোনো ভাইয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করেন আল্লাহর জন্য, লোভ দেখানো না, সুনাম খ্যাতি যশ খ্যাতি প্রতিপত্তির জন্য না, আল্লাহ পাকের রাজি খুশির জন্য, তাইলে আল্লাহ তাআলা 73টা রহমত নাজিল করবে তার উপরে। বলছে একটা রহমত দুনিয়াতে, আর একটা রহমতের দ্বারা দুনিয়ার সমস্ত জরুরতকে আল্লাহ পাক তার পুরা করে দিবে। আর 72টা রহমত কোথায়? আখিরাতে পুরা করবে। এই কারণে ভাই একটা আমল করবো না ইনশাল্লাহ। ভাই আমি তো করবোই, এবং আমি আমার অন্য ভাই যারা আছে, ড্রাইভার সাথী যারা আছে, আমার ভাই যারা আছে, তাদেরকে বলে দিব, ও ভাই ইসলাম কিন্তু আসছে ভাই আখলাকের দ্বারা। ইসলাম আসছে কিসের দ্বারা ভাই? আখলাকের দ্বারা। আজকে এই একরামের আমল নাই। আপনার আল্লাহর দয়া যখন আপনি বসবেন, আপনার কিন্তু হাত কাজ করবে, আপনার চোখ কাজ করবে, আপনার কান কাজ করবে, আপনার পা কাজ করবে, আপনার দেমাগ কাজ করবে, কিন্তু আপনার জিহ্বা কাজ করবে না। তখন আপনি আপনার জিহ্বাকে জিকিরে লাগাই দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। সূরা ইখলাস সবচেয়ে ছোট্ট সূরা, কেউ যদি এটা একবার পড়ে 10 পারা নেকি তার আমলনামায় দেওয়া হয়, 2 বার পড়লে 20 পারা নেকি তার আমলনামায় দেওয়া হয়, কেউ যদি 3 বার পড়ে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি তার আমলনামায় দেওয়া হয়। দোষের কথা বলতেছি না, গিবার শাখাত না, বুঝার জন্য বলতেছি যে আপনি যে একটা সিগারেট খান এটা 5-7 মিনিট লাগে, আপনি যে একটা পান খান শুকনা সুপারি দিয়ে 10 মিনিট লাগবে, কাঁচা সুপারি দিয়ে নিচে 7 মিনিট কম বেশি লাগবে। তাহলে আপনি সূরা ইখলাস যদি আপনি পড়েন, বলছে 1 মিনিটে 5 বার থেকে 6 বার পড়া যায়, তাহলে আপনি 4 ঘন্টার সফর, 3 ঘন্টার সফর, যদি আপনার জিন্দিগির একটা সফরেও যদি আপনি সূরা ইখলাসের আমল করেন, দেখা যাবে কাল হাসরের ময়দানে ওই দিনে হাজার হাজার বার সূরা ইখলাসের নেকি নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন। এটা পারা যায় না ভাই? একটু চেষ্টা করেন, পারা যায়। আর বলছে কথা বলা যদি রূপা হয়, চুপ থাকা স্বর্ণ। বলছে আমি চুপ থাকার চেষ্টা করবো। কথা বলার ভিতরে বুজুর্গি না, চুপ থাকার ভিতরে বুজুর্গি। যখন আপনার জবান চুপ থাকবে, আপনার দিল নানান ধরনের কথা বলবে, তখন আপনি ওই দিলকে কবরে লাগাই দিবেন যে আমার কবরের কি অবস্থা হবে। হাসরের ময়দানের চিত্রকে সামনে তুলে ধরবেন যে কেউ কারো পরিচয় চলবে না, কেউ কাউকে চিনবে না, নেক আমল ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো থাকবে না। এগুলো খেয়াল করা ভাই। জাহান্নামের কঠিন কঠিন আযাবের কথা হাদিস কোরআনে আছে, ওলামায়ে কেরাম বয়ান করেন, ওই সমস্ত কথাগুলি আমার দিলের ভিতরে রেখে আমি রাস্তায় চলা, তাহলে দেখবেন আমার দ্বারা বা আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। বলছে আমার আখলাক যখন সুন্দর হবে, বলছে আরেকজন লোক উদ্বুদ্ধ হবে,